এই অবস্থাটা, সবার জুতো মতো সব ভিজে গেছে। সঞ্জয় সাইকেল হয়ে গেছে পাংচার, সিরিজ পেপার ছিল না, পাথর ঘষে ঠিক করে হলো। এবার পাম্প মেরে দেখতে হবে কি অবস্থা। আমরা প্যাংগংয়ের কাছাকাছি। কাল রাত্রে আমরা এখানে টেন্ট লাগিয়েছিলাম, সব রেডি ব্যাগ প্যাক করে। আর এখনই ব্রেকফাস্ট করলাম, আলু পরাটা, দই, চাটনি। আর এই হোটেলটা দেখে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর। সামনে একটা গ্রাউন্ড আছে, মানে এবড়ো খেবড়ো হয়ে আছে। হয়েছে কি, খারদুংলাতে যাওয়ার পর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, এখনও জ্বর আছে। তো রোদ্দুর মধ্যে দাঁড়ালো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানে আমাদের পাওয়ার ব্যাংক সব চার্জ হচ্ছে। আমরা প্যাংগং আজকে ঢুকে যাবো, প্যাংগং লেক। তো টায়ারটা আগে ঠিক করাই হয়ে গেছে অলমোস্ট, এখন চেক করতে হবে যে লেকটা ঠিক হলো কিনা। কারণ পাথর দিয়ে ঘষে ওটাকে লাগানো হলো, কারণ আমার সিরিজ পেপারটা হারিয়ে গেছে। আর এখানকার ভিউ কিছুটা এরকম। ঠিক করছে। আমরা এখন চাংলাতে, পুরো স্নোফল হচ্ছে। এখন হচ্ছে আমরা আছি টাংসেতে। আর এখান থেকে প্যাংগং লেকের ডিস্টেন্স 30 থেকে 35 কিলোমিটার। তো আমরা কালকে এসে টাংসেতে পৌঁছাই। এবার আমাদের সাইকেল সব বাইরে রাখা আছে, সব ভিজে গেছে, পুরো হ্যাভি স্নো হচ্ছে বাইরে পুরো হ্যাভি স্নো হচ্ছে। ঠিক আছে, বড় বড় দলা পড়ছে একবারে। এই অবস্থাটা, সবার জুতো মতো সব ভিজে গেছে। বড় বড় স্নো হচ্ছে। দেখা যাক, এখন প্যাংগং লেকের দিকে আগাবো আমরা। এইমাত্র কমলো স্নোটা, পুরো বড় জমে গেছে। এগুলো কিন্তু কালকে পুরো খালি খালি ছিল। চলো প্যাংগং লেকের দিকে আগানো যাক।